আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1216তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে জালাল চৌধুরীকে দেখা যাবে সে এবার বরবেশে রুনা ম্যামকে বিয়ে করতে চলে আসবে। তখন সুজন জালাল চৌধুরীকে বলবে, আব্বা আপনি নাকি আজকে রাতেই হানিমুনে যাচ্ছেন। উত্তরে জালাল চৌধুরী বলবে, সুজন এটাকে ঠিক হানিমুন বলে কিনা তা আমি জানি না, তবে আমি আর রুনা স্বস্তির জন্য একটু দূরে যেতে চাই। তখন মনিকে দেখা যাবে সে রুনা ম্যামকে নিয়ে স্টেজের দিকে চলে আসবে, আর রুনা ম্যামকে দেখে জালাল চৌধুরীকে দেখা যাবে সে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকবে। তখন দিলারা বেগম নৌরিনকে তার বাবার কাছ থেকে উঠে গিয়ে রুনা ম্যামকে জায়গা করে দিতে বললে নৌরিন বলবে, হ্যাঁ অবশ্যই, এখন তো সব কিছু থেকে আমাকে সরে গিয়ে সবাইকে জায়গা করে দিতে হবে। এই বলে সে রাগ করে সেখান থেকে উঠে যাবে। ওইদিকে শরাফতকে দেখা যাবে সে সবার জন্য শরবত বানিয়ে নিয়ে আসবে। জালাল চৌধুরীর শরবতে সে প্রেশারের ওষুধ মিশিয়ে রাখবে এবং গ্লাসটাতে চিহ্ন দিয়ে রাখবে, যাতে করে গ্লাসটা সে চিনতে পারে। কিন্তু তার আগেই যে মনি ও আয়ান শরাফতের পকেট থেকে ওষুধ খুঁজে পেয়েছে, এতে করে মনি তার উপর সন্দেহ করবে। যখন জালাল চৌধুরী শরবত খেতে যাবে তখন মনি তাকে শরবত খেতে নিষেধ করবে এবং সবার আগে ওই শরবত শরাফতকে খেতে বলবে। তখন শরাফত শরবত খেতে না চাইলে ভয়ে সে সব সত্য স্বীকার করে নিবে এবং পরবর্তীতে সবাই মিলে শরাফতকে আবারও পুলিশের হাতে ধরিয়ে দিবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন তুতুলের পায়ের অপারেশনের আগেই সাগরের মাকে দেখা যাবে সে কান্না করতে শুরু করবে। তখন তুতুল বলবে, আম্মা আপনি কাঁদবেন না, আমার কপালে যা আছে তাই হবে। ঠিক তখনই ডক্টর সাহেব তাদের কাছে এসে একটা বন্ড পেপারে সিগনেচার করতে বলবে এবং তুতুলকে ওটির জন্য প্রিপারেশন নিতে বলবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।